ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আসে দণ্ডা এবং ফুলগাজী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, আপনাদের কৃতি সন্তান, তরুণ নেতা, বর্তমানে বৃহত্তর পরিবেশে তরুণ জনপ্রতিনিধি আমার ইতিহাসপদ হারুন মজুমদার, উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অনিল এবং আরেক ভাইস চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় ভাবির নাম বললে তো বেয়াদি হয়ে যাবে নাকি, মঞ্জুরা আজিজ। হ্যাঁ, আয়োজক ভাইয়ের ওয়াইফ, সেই হিসাবে তো আমরা চিনি, ভাবি হিসাবে চিনি সেই ছোটবেলা থেকে। আরো আছেন আমার জামাল ভাই, আমাদের জেলা আওয়ামী লীগের সহসভাপতি সহ নেতৃবৃন্দ। আসলে আজকে একটা বিশেষ দিন, জাতির পিতার কন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধু মৃত্যুর পরে সেই নৃশংস হত্যাকাণ্ডের 6 বছর পরে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশের মাটিতে পদার্পণ করেছিলেন বাংলাদেশকে গড়ার একটা বিশাল স্বপ্ন নিয়ে। সেই 17ই মে আজকের এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনককে, তার পরিবারের নিহত সদস্যবৃন্দকে, মুক্তিযুদ্ধের শহীদবৃন্দকে, ভাষা আন্দোলনের শহীদদের সহ আমাদের এই অঞ্চলে যারা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে, জনগণের অধিকার আদায় করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, আমাদের প্রিয় নেতা আমিনুল করিম মজুমদার খোকা মিয়া, শ্রদ্ধেয় আজিজুল হক ভাই সহ আমাদের প্রয়াত নেতৃবৃন্দকে। আসলে যেটি দিয়ে শুরু করেছিলাম, আজকের বিশেষ দিন শেখ হাসিনার প্রত্যাবর্তন। এই বিশেষ দিনে আপনারা কষ্ট করে এসছেন, আপনাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদেরকে নিয়ে আপনারা কষ্ট করে এসছেন, এর জন্য কৃতজ্ঞ। আজকের দিনে আপনাদের উদ্দেশ্যে, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমার একটি বক্তব্য। আমাদেরকে শিক্ষা নিতে হবে জাতির পিতার জীবন থেকে, আমাদেরকে শিক্ষা নিতে হবে শেখ হাসিনার জীবন থেকে। আপনারা যারা আমাদের চেয়ে অনেক প্রবীণ আছেন, হয়তো খুব কমই এখানে, তারা বঙ্গবন্ধুকে দেখেছেন, বঙ্গবন্ধু কর্মকাণ্ড আপনারা গভীরভাবে অবলোকন করেছেন। সারা জীবন কিভাবে বিলিয়ে দিয়ে, নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু বিলিয়ে দিয়ে, পারিবারিক জীবন বিলিয়ে দিয়ে দেশকে স্বাধীন করার লক্ষ্যে, দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সারা জীবন কাটিয়ে বাংলাদেশের জন্য, বাঙালিদের জন্য একটি বিশাল অর্জন উনি এনে দিয়েছেন, স্বাধীন বাংলাদেশ। এই বাঙালি জাতির 1000 বছরের ইতিহাস ঘাটেন, 2000 বছরের ইতিহাস ঘাটেন, 5000 বছরের ঘাটেন, এই স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা ছাড়া, বাংলাদেশের স্বাধীনতা অর্জন ছাড়া সারা ভারতবর্ষের বাঙালিদের এর চেয়ে বড় অর্জন আর কিছু নেই। তারপর জাতির জনকের কন্যা শেখ হাসিনা কপট দেখের অবস্থায় এসে ভাঙ্গাচোরা আওয়ামী লীগকে সাথে নিয়ে তার জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে, এমনকি সেই দ্বিতীয় শ্রেণীর এবং চতুর্থ শ্রেণীর 2 সন্তানকে ইন্ডিয়ার একটি মিশনারি স্কুলের কম বেতনের স্কুলে, বোর্ডিং স্কুলে দিয়ে নিজেকে সারা জীবনের জন্য, আমাদের জন্য, দেশের জন্য বিলিয়ে দিয়েছেন। ওনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। আজকেও আমি শুভেচ্ছা জানানোর সময় বলেছি, আপনি আসার দিন থেকে আজ পর্যন্ত আপনার অনুগামী থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। কিন্তু শুধু সেই গর্ব বুকে ধারণ করলে চলবে না। শেখ হাসিনার জীবন থেকে, বঙ্গবন্ধু জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যে শিক্ষাটা সবচেয়ে বড়, সেটি হচ্ছে ত্যাগের শিক্ষা। আজকে একটি বিষয় রাজনীতিতে প্রচলিত হয়ে গেছে, টাকাওয়ালারা ছাড়া কেউ রাজনীতি করতে পারবে না, বড় লোকটা ছাড়া রাজনীতি করতে পারবে না, নির্বাচন করতে পারবে না।
এটি কিন্তু বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ছিল না, শেখ হাসিনার আওয়ামী লীগের মূল মন্ত্র কিন্তু এটা ছিল না। বঙ্গবন্ধু 1970 সালে বিশাল বিজয় যখন অর্জন করেছিলেন, তখনকার সারা বাংলাদেশে আওয়ামী লীগ প্রার্থীদের দিকে আপনারা তাকান, দেখবেন স্কুল মাস্টার, মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, বিভিন্ন কোর্টের উকিল সাহেবরা, অর্থাৎ সমাজের শিক্ষিত শ্রেণী নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে জাতীয় সংসদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য হয়েছিলেন। আমরা খোকা মিয়ার নির্বাচন এখানে দেখেছি 1979 সালে। গ্রামের বাজারে গামছা বেচিয়ে বেচিয়ে আটানা 1 টাকা, 2 টাকা, 5 টাকা জনসাধারণ চাঁদা দিয়ে ওনার নির্বাচন করেছে। নির্বাচনের পরে উনি মাত্র, আমাদের 2 জন ক্যান্ডিডেট ছিল, বিদ্রোহী ক্যান্ডিডেট 7,000 ভোট পেয়েছিলেন, উনি মাত্র 1400 ভোটে হেরেছিলেন। তা 1979 সালের বিপুল ভোট রিগিং এবং ডাকাতির মাধ্যমে নির্বাচনের পরে উনি বলেছিলেন 14,000 টাকা বাঁচি গেছে। অর্থাৎ এই টাকাও কিন্তু উনি খান নাই, উনি দলের জন্য খরচ করেছেন। এই ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এই ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সৌন্দর্য। আজকে আমরা নিজেরা এই দলটাকে বেশি বিলাসবহুল করে ফেলেছি। আমরা এক্সপেন্সিভ পলিটিক্সের দিকে যাচ্ছি। আমরা বলি গ্রামে একটা জনসভা করতে গেলে আগে আমরা দেখেছি বড় বড় নেতাদের জনসভা, আমাদের ছোটবেলায়, আমাদের তারুণ্যে, আমাদের কৈশোরে, আমাদের যুব বয়সে এরকম একটা গ্রামের থেকে চেয়ার টেবিল আনতো, আর পেছনে কয়েকটা চেয়ার, সামনে সবাই মাটিতে বসতেন, ফ্লোরে বসতেন, একটা মাইকে ছিল শুধু নির্বাচনের একটা সবার খরচ, তাই না? আজকে একটা সভা করতে যান, বিশাল প্যান্ডেল করতে হবে, চেয়ার টেবিল দিতে হবে, আসার খরচ দিতে হবে। এইভাবে আমরা কর্মীরা এবং সমর্থকরা কিন্তু রাজনীতিটাকে এক্সপেন্সিভ করে তুলছি। তাহলে আপনাদের মাঝ থেকে এখন নেতা আর উঠে আসছে না, নেতা সব নাজিল হচ্ছে উপর থেকে। এই রাজনীতির ধারাটাকে পরিবর্তন করতে হবে। গত নির্বাচনে আমি একটা জিনিস করেছিলাম, প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে সভা করেছি। আমি উপজেলা হেডকোয়ার্টারে কোনো বিশাল জনসভা করি নাই, যাতে করে গ্রাম থেকে গাড়িতে করে নেতাদেরকে, কর্মীদেরকে উপজেলা হেডকোয়ার্টারে আনতে হবে। আমি এখানে একটা জিনিস আগামীতে প্রচলন করব ইনশাল্লাহ। এখন থেকে আপনারা দেখছেন ভোটের পর থেকে আমি গ্রামে গ্রামে যাচ্ছি। আমি প্রত্যেকটা গ্রামে যাব, প্রত্যেকটা গ্রামে উঠান বৈঠক বা এরকম মানুষের ঘাটাতে অথবা স্কুলের মাঠে এই ধরনের চেয়ার টেবিল দিয়ে মাটিতে বসে আমরা সভা চালু করব ইনশাআল্লাহ। এই নির্বাচন এলাকায় আমরা আপ্যায়ন করার জন্য শীতকালে সেই প্যাকেটের পরিবর্তে মুড়ি, মোয়া, চা এগুলো দিয়ে আমরা আপ্যায়ন করব। রাজনীতিটাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে হবে, যাতে করে আপনার ছেলে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমনকি এমপি, মন্ত্রী পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীদের থেকে ভবিষ্যতে উঠে আসতে পারে। আমি নেতাকর্মীদের প্রতি একটা অনুরোধ করব, বিশেষ করে ছাত্রলীগের, তোমাদের মূল কাজ পড়াশোনা করা, সঠিক সময়ে পড়াশোনা শেষ করো, নিজেদের জীবন গড়ার জন্য চেষ্টা করো। কারণ নিজেদের জীবন যদি নিজেরা গড়তে না পারো, সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে কিন্তু নিজেদের জীবনে কিন্তু একটা অন্ধকার নেমে আসবে। আমি তাই বলছি, রাজনীতি আমরা করব, আমাদের ছাত্রদের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা, অবসর সময় আমরা রাজনীতি করব। যুব সমাজের মূল কাজ হচ্ছে আমাদের যারা বিভিন্ন প্রফেশনে আছি, বিভিন্ন প্রফেশনে আমরা পয়সা উপার্জন করে আমরা পরিবার পরিজনের জন্য করব। বাকি দিনের একটা নির্দিষ্ট সময় আমরা রাজনীতির জন্য দেব, কিছু সময় আমরা ফ্যামিলির জন্য দেব, কিছু সময় আমরা সমাজের জন্য দেব, কিছু সময় আমরা দেশের জন্য দেব। এইভাবে যদি আমরা আমাদের কাজটাকে, সময়টাকে যদি
কাজে লাগাই প্রতিটা সময়কে, প্রতিটা মুহূর্তকে, দেখবে সবাই আর কারো পিছনে পিছনে ঘুরতে হবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, এইটা কিন্তু আমি মনে করি আমাদের নেতাকর্মীদের দোষটা, আমাদেরকে কিন্তু তারা ফলো করে। ওই জন্য জনপ্রতিনিধি যারা হবেন তাদেরকে সবচেয়ে আগে যে জিনিসটা নিশ্চিত করতে হবে সেটি হচ্ছে তাদের ব্যক্তিগত সততা, যাতে করে এলাকার সমস্ত মানুষ তাকে অনুসরণ করতে পারে। কারণ সততার নিশ্চয়তা যদি আমি নিতে না পারি, কারণ আমাকে কেউ কিন্তু, আপনারা বলেন নাই আপনি নির্বাচন করেন, বলছেন আমার বাসায় কয় হাজার মানুষ গেছিলেন, যতজন ভোট গেছেন কয়জন গেছেন, আমার নেতা কর্মীরা বলছে। আমি নিজের থেকে আসছি, আমি দায়িত্ব নিয়ে আসছি, আমি নিজের থেকে আসছি, আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের জন্য কাজ করব। কেউ কিন্তু আমাকে ডেকে আনে নাই। আমি যখন এসছি দায়িত্ব আমার। সুতরাং আমার চলার পথে আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, আমি আমার ব্যক্তিগত জীবনে শতভাগ সততা ইনশাল্লাহ এনশিওর করব। আপনাদেরকেও বলবো, নেতাদেরকে আপনারা অবশ্যই শুধু পাম্পট্টি আমি অমোক ভাইয়ের সৈনিক এই স্লোগান দেবেন না, আমাদের ভুল ভ্রান্তি কোথায় আছে সেগুলো আপনি ভরে দেবেন। কারণ আমরা মানুষ, প্রতিনিয়ত আমরা ভুল করব, আমাদের কিছু আচরণ কাজে মানুষ কষ্ট পেলে সাথে সাথে যদি আপনি আমার সেই ভুল ধরিয়ে না দেন, তাহলে আমি শুদ্ধ হওয়ার সুযোগ পাব না। এটাই হচ্ছে স্বাভাবিক। এমন আমি আমাদের এখানে হারুন আছে, আমাদের আলিমও আছে, আমি আলিমকে প্রতি কৃতজ্ঞ। একটা জিনিস, অনেক উদারতার পরিচয় দিয়েছে। আমরা ফুলগাজী উন্মুক্ত করে দিয়েছিলাম, দুজনেরই জেতার সম্ভাবনা ছিল। সে আমাকে গিয়ে বলল, ভাইয়া নেতা কর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়বে, সংগঠন ইয়ে হবে না। আমি তো 10 বছর ছিলাম, আমি হারুনের পক্ষে কাজ করতে চাই, যেহেতু সে, আমি 2 বছর ছিলাম, এবার আপনি চাইলে তাকে দিতে পারেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটার থেকেও কিন্তু ত্যাগের একটা বিশাল আদর্শ আমাদের মাঝে ইনশাল্লাহ উদ্ভাসিত হয়েছে। তো যাই হোক, আমি আশা করব আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হলেও বাকি 2 জন আগেও ভাইস চেয়ারম্যান ছিল, তারা অভিজ্ঞ আছেন। আমাদের হারুন, সেও ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। আমি এর মধ্যে তার কিছু কর্মদক্ষতার স্বাক্ষর পেয়েছি আজকে ফেনী থেকে বাড়িতে আসার পথে মুন্সিয়াত বাজারে আমি কোনো ট্যাক্সিকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখি না। বিষয়টা খুব ছোট, কিন্তু উদ্যোগটা অনেক বড়। আমি বলেছি, ছোট ছোট উদ্যোগ, ছোট ছোট কাজ, এগুলা করতে করতে দেখবেন সমাজের প্রত্যেকটা অনিয়ম আস্তে 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 দূর হয়ে যাবে, একদিনে দূর হবে না। আমি আমাকে নিজেকে শুদ্ধ করি, আমার চারপাশটাকে শুদ্ধ করি, আমি আমার নিজে ভালো থাকি, অন্যকে ভালো থাকার জন্য উদ্বুদ্ধ করি। আমি একটা কথা বলি, আমাদের ধর্মে আছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গিয়েছিলেন যে তার সন্তান বেশি মিষ্টি খায়, সেটা এফোর্ড করতে পারে না, এই টাকা পয়সা তার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 দিন পরে আসো বা 15 দিন পরে আসো। আসার পরে উনি তাকে মিষ্টি খেতে বারণ করলেন। আপনি তো আমার চেয়ে বেশি জানেন। সাহাবারা বলছে, হুজুর এটা ওই দিন বললেন না কেন? মিষ্টি খাওয়ার তো আমারও অভ্যাস আছে, ওই জন্য আমি নিজে ওটা বন্ধ করেছি, তারপর আমি তাকে খেতে বারণ করেছি। আমরা কি করি নেতারা? আমরা সব সময় কর্মীদেরকে বলি, তোমরা ভালোভাবে চলো, সৎভাবে চলো, তোমরা সৎ থাকো, কিন্তু আমরা নিজেরা সৎ থাকি না। এর ফলে আমাদের কথা অসার হয়ে যায়। আমাদের কি সবার আগে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ। আমি মঞ্চে যারা আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশেষ করে তার সাথে আমার অনেক কথা হয়েছে, তার উপর আপনারা ভরসা রেখেছেন, আমিও তার উপর ভরসা রাখি। ইনশাআল্লাহ ফুলগাজীতে আগামী 5 বছরে তার নেতৃত্বে ইনশাআল্লাহ উন্নয়নেরও কোনো কিছু বাকি থাকবে না। আর একটা কথা আমি বলি, সামাজিক ধর্মীয় এবং বিভিন্ন গ্রামের যে বিষয়গুলো আছে সেগুলোর সার্বিক সম্প্রীতি বজায় রাখতে হবে। দলের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, দলীয় ঐক্যের চেয়ে বড় কিছু আর নাই। আমরা
ভাই ভাই 5 জন আছে সমাজে, 5 ভাই 5 রকম, কিন্তু আমরা যখন দল করি তাদের সবার আদর্শ একটা, তাই না? কিন্তু ওইটার আমি করি বিসিএস প্রশাসনের চাকরি, পাপ্পু আমি প্রশাসনের কি বলে রুলস অফ বিজনেস, এটা হলো আমার নীতি। পাপ্পু ব্যাংকে করতো, পাপ্পুটা হলো ব্যাংকের আইন হলো তার নীতি। মাসুদ ব্যবসা করে, ওটা হলো নীতি। 3 জনের 3 রকম, কিন্তু আমরা যারা দল করি তাদের কোনটা একটা। তাইলে পারিবারিক বন্ধন থেকে দলীয় বন্ধনটা অনেক বেশি সুদৃঢ়। এটাকে সুদৃঢ় রাখতে হবে। আমাদের মাঝে মাঝে মধ্যে একটু কিছু টকজক হবে, এটা আমি জানি, সাথে সাথে মিটাই ফেলতে হবে। আমারও হয় মাঝে মাঝে কারোর সাথে, যখন আমার একটু মনোমালিন্য হয়, হয়তো রাগ করলাম, 5-7 মিনিটের মধ্যে আমি এবার টেলিফোন করে, আমার ভুল থাকুক আর তার ভুল থাকুক, আমি বলছি সরি, মাফ করে দাও। তারপরে সেও বুঝে যারে ভুল তো ভাই আমার, আমাকে না, আমারও হইতে পারে, তোমার হইতে পারে, আমারও হইতে পারে, বাট সরি। এটাতে কিন্তু কোনো লস নাই, এটাতে সাথে সাথে টেনশনটা কমে যায়। নাহলে রাগটা পয়সা রাখলে প্রেশার বাড়ে, তাই না? তো ওই জন্য এই জিনিসগুলো রাখবো। ইনশাল্লাহ আগামীতে আমরা সুন্দরভাবে চলবো। আমাদের পরশামের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ মজুমদার। উনি খুব অসুস্থ, প্রেশার ফ্লাকচুয়েট করতেছে প্রায় 170 বা 110। তো ওনার জন্য দোয়া করবেন। উনি হচ্ছেন আমাদের অঞ্চলের এই মুহূর্তে সর্বজন শ্রদ্ধেয়, সবার সিনিয়র বীর মুক্তিযোদ্ধা। অনেক অনেক অবদান আছে। অবিভক্ত পরশুরাম উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি প্রেসিডেন্ট, যুবলীগের পরশুরাম যুবলীগের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, উপজেলা, পুরো উপজেলা তো একটাই, তখন থানা ছিল, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন। মাঝখানে রাজনীতি থেকে দূরে সরে গেছেন, আমরা আবার এনে এবার চেয়ারম্যান হিসাবে উনি আগ্রহ প্রকাশ করেছেন। আমি কামালের প্রতি কৃতজ্ঞ। কামাল খুব সুন্দরভাবে তার বিষয়টা মেনে নিয়েছেন। বলছে আমি তো 3 বার হয়েছিলাম, খোকা ভাই আমাকে বানিয়েছেন। তারপরে ফিরোজ ভাই আমাকে লালন পালন করেছেন। মাঝখানে আমাকে একটু বিরোধ ছিল, আজকে উনি এসছেন, এই আমার এখানে বসে ওনাকে যখন বললাম তাকে, বলছে আমি ছেড়ে দিলাম। এটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। অনেক কষ্ট করে এখানে আসছেন, ওই জন্য কৃতজ্ঞ আপনাদেরকে। আপনাদের জন্য অনেক 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 শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। প্রিয় ফুলগাজীবাসী, আপনারা অনেক কষ্ট স্বীকার করে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে